পায়েস বানাবে যাও না মামারি। ও অনেক দিন তো ঠিক চম্পা খাওনি। ঠিক আছে বাবা তোর দেখাইস আমি কাছে যাই। অভি ওই এই কালে মায়ের কথা দিতে রাখাই না। কি অবস্থা দেখছ না মনে হয় পড়া ওটা ডুবো না। আমি কিছু করব না, তোমার কি ছেলের প্রতি বিশ্বাস নেই? তাহলে বিশ্বাস যদি আছে তুমি যাও বাড়ির মধ্যে। কাছে যাবে না তুমি যাও রাখুন তুমি ये छेना मोटो भालो ना ओ हेंगा जाय तू लख राखबो तो 10 मान 5 लख राखबो अच्छा প্রিয় আমি কত আশায় আশায় চাতক পাখির মতো তোমার কাছে ছুটে এসেছি জানো। এই দীর্ঘ 12টা বছরের ভালোবাসা তোমার জন্য আমি আমার বুকে আমি পাহাড় তৈরি করে এনেছি শুধু তুমি আমার কাছে আসবে বলে। তো সেই জন্য বলছি এই অন্ধকার ঘরে আর কেউ নেই, এখন তুমি আছো আর আমি আছি। একটুখানি এসো না গো, আমি আর তোমাদের ছেড়ে থাকতে পারছি না। ও এত কিছু বলার পরে তুমি আমার থেকে মুখটা ফিরিয়ে রেখেছো, রাগ করেছো? মেয়েরা রাগ করলে যখন মুখটা গোমরা পারে না তাদেরকে আরো বেশি করে মিষ্টি লাগে, আরো বেশি করে রাগাতে ইচ্ছে হয়, তাই বলতে ইচ্ছে করে লাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে সাদ করে, তাই তোমায় রাগাই ও গোসরে লাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে সাদ করে, তাই তোমায় রাগাই ও গোসরে লাগছে তোমার মিষ্টি আরো। আকাশে যেন একটা নাকি ভালো অন্তত করে মাঝে মাঝে প্রায় আকাশ কালো। আকাশে যেন একটা নাকি ভালো অন্তত করে মাঝে মাঝে প্রায় আকাশ কালো। তোমার সুরের মাঝে তোমার সুরের মাঝে তাই তো উঠি বেসুর বাড়ি লাগছে তোমার মিষ্টি আলো লাগছে তাই তোমায় লাগে লাগছে তোমার মিষ্টি আলো লাগছে তোমার মিষ্টি ও বাবা মিষ্টি করে গান গাইলাম তবুও রাগটা ভালো না। বেশ তুমি এখন অভিমান করে রাগ করে আমার কাছে আসতে পারছো না, তোমার মোচন করবার জন্য আমি তোমার কাছে আসছি। এসো বিয়ে আমার ধরা দাও, আমার পক্ষে এসো এসো এসো। আমায় না ধরা দিচ্ছে, আমি কি ভুল করেছি? আমি কি অপরাধ করেছি? আমি তো ভুল করিনি। কিছু করতে পারছি না। আমার
ভাই উঠা বলে বাবু তোকে খুদা হ্যাঁ ছানা তো পালো কেমন এই ছানা বা কাই গেল রে বাপু গাড়ির গা দেখতে পাওয়া যায় চোখ কম দেখতে পাওয়া যায় বাবা 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 তোর শ্বশুর তো এত বড় খাট পালাম তো রাখছে রে বাপু সেখানে এসে তুই মাঠে শুয়েছু হবে নাকি বাপু রাজবাড়ি না হাঁটে হাঁটে আসছি কত কত শ্রম হয়েছে রে বাপু হ্যাঁ ছানা কি সর্বাঙ্গ ঠান্ডা পড়েছে হৃৎপিণ্ড সব বন্ধ হয়েছে যে বাবা রে যে মেয়ে গেলি দাস মাছি লড়ে যাবে রে বলি ও সুজন সুজন ছানা গেলি কথা বলি ও সুজন ও সুজন তোর মারা গেলি ও সুজন উঠে পড়ে বাবু উঠে পড়ে সুজন রে সব শেষ হয়ে গেল বাবু মাসি বলি ও মাসি তোমার বাড়িতে কি হয়েছে ভাই মাসি বলে দেখে কিছু লাভ নাই রে বাপু কেন আমার বলতে জগতে সব মিশা ভেল রে বাপু ও মাসি কি হয়েছে রে বাবু ছানা রে রাজবাড়ি নয় গো মা ছানা কত ভালো মন্দ কথা কইলি খালি ঘন ঘন করে বৌমার সাথে দেখা করবে অনেক কিন্তু দেখতে পাইনি তাই জানলার ভিতর দিয়ে মোবাইলছে ফটো উড়ে মায়া সব শেষ করে দিচ্ছে রে বাবু সব শেষ করে দিচ্ছে তাই ও মাসি তোমার ছেলেকে একটিবার আমি দেখতে পারি তুমি দেখো বাচ্চা আমি ও গ্রামে 5 লোকে ডেকে নিয়েছি শ্মশানকে নিতে হবে ও মাসি আজ্ঞা তুমি দাঁড়া ও মাসি আজ্ঞা তোমার ছেলের কিছু হয়নি গো কিছু হয়নি আরে হিটপিণ্ড তো বন্ধ হয়েছে নানি রয়েছে বাবা ও মাসি তোমাকে ঠিক কাজ করতে হবে যাবো এসে কি কাজ করবো মা তোমাকে ঠিক এখনো কলা পাতা আর একটা তাম্রতে জল আনতে হবে তো বলি হারি তোমার ঘর দুয়ার গ্রাম ছেলে পেলে সব আছে হ্যাঁ আমার মনে হয় কিচ্ছু নেই আছে আরে বাবু আই থেকে যে হুদু দিয়ে ঝড়টা আরম্ভ হয়েছে হ্যাঁ একটু আগে যে ঝড় আসলো এই গ্রামে কলা পাতার মূল সব 11 বাজে খাটে ফেলে দিচ্ছে কলা পাতা পাবো না জল পাবো ও মাসি কলা পাতা সহ জল নিয়ে এসো তোমার যদি দয়া হয় তাহলে একটু ফুট মারছে তো কাছে গেছি হবে হবে একটা কাজ করে গো আমার ছানা পদে তোলে দাঁড়াও আমি চাট পাউডা যাবো সেটা মাসি তোমার ছেলে পদ ধরে দাঁড়াতে পারবে না জল না ও মা কোটি কোটি ধন্যবাদ কোটি কোটি ধন্যবাদ মা গো ভুল তুমি মার্জনা করো আমার ছানা পদ মাথা তোলে দাঁড়াও আমি যাবো হারাইছি তাই জানো মাসি দেখো তোমার একটু সাক্ষী রাখবো গো আমার একমাত্র বাচ্চারে বাবা কে নিয়ে পাইলো বুড়ি ঢিড়ি লুকিয়ে পাইলে না আমার সব শেষ হবে হাই সুজন রে মাকে ছাড়িয়া তুই তাই গেলু রে কে বায়ানিবে গদাই ভেড়ি রূপা পাক্যা মাছ রে কে বায়ানিবে বেলা তাবড়া মাছ খাইবে রে হাই বাপু রে আমার বন্ধে সব শেষ হয়েছে বলি ও মা ও মাসি আহ ওই কলা পাতার উপরে তোমার ছেলেকে শুইয়ে দাও দাঁড়া বাপু এ কলা পাতা জম জায়গা লাগিয়ে আছে মাগো বলো ওটা মুখে চাপি না মাসি ওই কলা পাতার উপরে তোমার ছেলেকে শুইয়ে দাও মাগো তুমি তো বলে খালাস কলা গাছে উঠতে যা কোমরে রকাস করে লাগিয়েছে ভালো হয়ে যাবে বাপু রে তোকে পই পই করে কইছিলে রে বাপুরা বৌমার সাথে দেখা করবো নি হইল তো মাকে কান্দা পাড়া বসিকে কান্দা ব্যাগ লোকে কান্দা বাপুরা ও মাসি ও ঘড়িতে জল এনেছো হ হ বলো মা বলো বলো জয় মা ষষ্ঠী 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 আমার ছেলেকে বাঁচিয়ে দাও আমার সন্তানকে বাঁচিয়ে দাও মা আমি আমার ছেলের গলার হার দিয়ে আমি আমার ছেলের গলার হার দিয়ে চক্ষুচিতা বানিয়ে দেবো চক্ষু চিতা বানিয়ে দেবো আর কাঁচা পাকা ডালা দিয়ে আর কাঁচা পাকা ডালা দিয়ে 16 ঝরা ফুল ঘর দিয়ে 16 ঝরা ফুল ঘর দিয়ে তোমার পুজো দেবো তোমাকে এক ঠেক মুড়ি খাবি গো মা ও মাসি ওটা নয় আমি কি কইলি বলতো মুড়ি ও পূজা হ্যাঁ কোটি কোটি ধন্যবাদ কোটি কোটি ধন্যবাদ ভুল হয়েছে কম মা তোমার পুজো দেবো সেটা আমি জানি তুমি যে ছলনা করে আমার বাড়িতে আসতে তো বলেছি পুজো নিবার জন্য ঠিক আছে মা তোমার পুজো দেবো
তোমায় পুজো দেব মা, তোমায় পুজো দেব, তোমায় পুজো দেব গো মা। ও মাসি, তোমার ছেলে বেঁচে গেল গো। তোমার পুজো দেব গো মা, তোমার পুজো দেব। ছানা উঠবে দাঁড়া, আরে আগে ঘটি কলা পাতাটা বাচ্চাই সুজন রে চৌ কথা কইলে পুরিটি মতো বটে ভালো না কে পুরিটি আমার সামনে কেন বাইছে হাই সুজন রে মাকে ছাড়িয়া তুই খাই গেলে হাই বাবু রে মা গো এ যেন ডাকে দেখো ও মা কে ডাকে দেখো তুমি ডাকছো তুমি ডাকছো সুজন আইছো না আইছো আয় বাবা ও মা কে গা এদিকে আসো কে যেন চিৎকার করছিল বাবা কে যেন ডাকছে কে যেন তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? আরে বাবা মাথার গন্ডগোল না তুই তো 484 ফুট লিহারে হই নাম লিয়া পাইছিল রে বাবা আমার কিচ্ছু হয়নি আমি ঠিক আছি তোমার মনে মাথাটা গন্ডগোল হয়েছে বলে প্রচুর শরীর খারাপ কালকে বাদল ওষুধ হটা হবে তোমাকে না দেখি ঠিক কথা কইছি আগে বলো তোমার বৌমা কোথায়? সেটা যে কি কইবো অনেক আগে আয় খোকা বৌমা বাড়ির মধ্যে আছে রান্না বান্না করে জিটা করে রেডি করে রাখছে আমি একবার গণকের জন্য আইসব তোর মাথাটা শরীর দশায় চল বেশ তাই চলো এখন ওই গণকের বাড়ি জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু আজ আমি 14 বছর পরে বৃন্দাবন ঘোরাই হরি বল হরি বল হরি বল হরি বল জয় নাই জয় ওই দিন তোরে আনন্দে যাবে হরি গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোরে আনন্দে যাবে হরি গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান সুখ সাবর আকার ধুলিয়া এই দুই মা দিলাম টানিয়া না জানি ওই 14 মাসের বাবাটা তারিখে চাকরা লাগাই I like it আর কি লিখে দেখি এটারে আমাকে লাই কাটা পো গৌড় আমার লাই কারি কাটা আরে নায়কের পো বলো না লাইকের পো বলো হ্যাঁ আবার লাই কাটার পো বলো নায়কের পো নালে লাইকের পো ওই তো আমি এলাম না হ্যাঁ গো এই তো এলাম আমি 17 বার ঘুরিনি এক মাস ঘুরিনি তোমার তরঙ্গ পাইনি আইছো আমি এখানে আছি কার দ্বারে যাব আমার দ্বারে আইছো পুরিয়া দাও পান বন্যা রাস্তাঘাট সব ধসিছে হ্যাঁ আমি সারা বেলা চিড়িয়া তোমার ধরে কোন রাস্তা যাব রাস্তা খুঁজে পাওনি
তুমি ওই ঢালাই রাস্তায় চলে এসেছো। ওই তো ভিতর দিয়ে একটা রাস্তা আছে দেখো। হ্যাঁ সোজা দিয়ে চলে এসো, লাইট গুলা বাঁধা আছে, সো লাইটের ভিতর দিয়ে চলে এসো। হ্যাঁ আবার এটাও বলতে হবে। বাবু তোকে রাধে 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 বাবা, কি পরিশ্রম হইল রে বাপু। ঠিক জায়গায় পৌঁছেছি, ঠাকুরের দরকে যাইছি। হরি বল, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। আরে বাপু, আমি যে কাটাবার ঝাড়টা ঔষধ রাস্তা, তুমি যে দাঁড়িয়ে আছো আমাকে তো সব কথাটা কইব না। তুমি কি চোখে দেখতে পাও? এ বাপু, বুড়া বয়স হলে তো চোখে একটু কম দেখতে পাই, তোমার তো বয়স হচ্ছে নাকি? ও তাই চশমা লওনি গো? এ বাপু, আমরা পয়সা করি কাই বাবা, গরিব মানুষ, হাসপাতাল যায়নি, কিছু যায়নি। আচ্ছা ঠাকুর, বলো। আপনি কেমন আছেন বলুন? ও ভালো আছে। ভালো আছেন? তাহলে আমার একটা সূর্যাগ্রের দিন ধার্য করে দাও। হ্যাঁ আমার একটা সূর্যাগ্রের দিন ধার্য করে তোমার দাও। সূর্যা গেছি হ্যাঁ। তোমাদের তাহলে সাদা শাড়ি পরে আসছো কি? হ্যাঁ? আরে বলি হরি, আমার কি আমার বৌমা তোমার চোখে কি নিমা হচ্ছে? বৌমা? আরে কি বার বন্ধু? ধরনা মঙ্গলবার। মঙ্গলবার নয়, বলুন মঙ্গলবার। ধরনা ফুটবার। বুধবার? হ্যাঁ। এটা তোমার কার নাম বলে? এটা আমার ভাইসুরের নাম পড়ে। বাবা ওকে ভাইসুরের নাম দেনা হলকিয়ে কোকনি ভাই, তার ভাইসুরের নাম। হ্যাঁ। ধরনা লুরুবার। আবার লুরবার। বলুন বৃহস্পতিবার নাইলে গুরুবার। আরে বলি আরে, এটা কোটা মরে নি, আমার খুব শ্বশুরের নাম পড়ে। ও ধরনা ফুটবার ফুটবার। তুমি কি কারোর নাম ধরে মরো? না বাবু, আমরা আগে ফেরা লোক মুখ দেখাই নি বাপু। আচ্ছা ধরনা ফুটবার। না ফুকরবার নাই, দাঁড়াও আমি দেখি। তো শুন, আই কি গোটা কামড়িছ? এ তো শনিবার। তোরে ঘরে শনি ঢুকি। এ বাবা, দাঁতে বারে ঘুরিয়ে মরে। এই কথা বলি রাত্রে এর জন্য তোমাকে দাঁত যোগ্য করতে হবে। আমি সব পাবো 50 কুইন্টাল করে ঘি পুড়বো। সত্যি কথা। 12 জন ব্রাহ্মণ বৈষ্ণবকে খাওয়াতে হবে। আমি 12,000 লোককে খাইব। 12,000? হ্যাঁ বুড়ির মন ভালো তো। তাহলে যা করবেন তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা ফর্দ নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ। এই যে ধরো। হ্যাঁ বলিয়া ঠাকুর, এটা কি পাম পড়া না প্রেম পড়ার কি রাস্তা মাপা হবে? এটা তোমার শ্মশানে যাওয়ার রাস্তা করে দিই। তাহলে আমি অন্য যোজ মানে। আরে দাঁড়াও। কে নিয়ে? আরে তোমার আমার যদি শ্মশান হয়ে যায়, তুমি কার দোয়ারকে যাবে? তাহলে তুমি এই কথা কও কেন? আমি যে তো জমিন মাপা হবে। না না, এইটাই ফর্দ। ও বাবা, এত করছে এটুকু কি? সব দানে লাগিয়েছে। এত করছে এটুকু কি হবে? কি কি দানে লাগিয়েছে। কি দানে লাগছে তো পড়াশোনা দিন। তোমার কি পড়াশোনা একবারে? এ বাপ তো থাক, বেশি দান করছে বাপু, পড়াশোনা কাই না। তাহলে মন দিয়ে শোনো। কম। ফুল তুলসী দুলপা, ঠিক আছে। গঙ্গা জল গঙ্গা মাটি, ঠিক আছে। লাল ধান 7.5 মণ, তাও ঠিক আছে। সিদ্ধ চাল 25 কুইন্টাল, তাও ঠিক আছে। আতপ চাল 5 পোয়া, তাও ঠিক আছে। ধুতি 75 জোড়া, তাও ঠিক আছে। গামছা 120 জোড়া, তাও ঠিক আছে। লেপ 12টা, তাও ঠিক আছে। মশারি 24টা, তাও ঠিক আছে। বালিশ 17টা, তাও ঠিক আছে। ছাতা জুতা জামা। তাও ঠিক আছে। আচ্ছা, গাগরা সহ এক সাইজের উপরে হুম। কাঁসা খাদ। আচ্ছা, আমার বামনি তরে তাঁত বেনারসি 12টা, সোনা 190 ভরি, রূপা 1.5 ভরি, চা দেখে দাঁড়িয়ে 12টা, আমার বাসু আছে নেঙ্গল ঠেলি, কালা বোটা 2টা, কোনামি 2,75,76 টাকা, দক্ষিণা 5 শিকা। ধরো তোমার ফর্দ লো। এ বাবা রে, এ বুড়ি তুই মাথাটা ঘুরিয়ে জানি ফর্দ এসে। আরে তোমার কি হইল? আরে উঠিয়া বড় গো, ঘুম ধরে এলো নি। আরে তুমি কি পয়সমে ঘুম রে বাপু? গাড়িটা বাবা। তোমার কি হইল? আরে না রে বাবু, করে একটা ঘুমিতে পারি, চড়া চড়া বাজ পড়েছে। আই তো রাত্রে পড়ে মনে হয়, ওই জন্য তো তন্ত্র আসি। বাবু হইছে হইছে। হ্যাঁ হইছে হইছে। তো ধরো তাড়াতাড়ি বাজা হাত ধরে দাও দাও। ধর। বাহ, এইটা আমার লক্ষ্মী মন্ত্র জন্মার ব্রাহ্মণ ঠাকুর পাইছে। আচ্ছা ঠাকুর, তোমার প্রতি কথাই আমি হ্যাঁ বলছি। হ্যাঁ
আমার একটা ছোট্ট অন্যায় আবদার মানে না। আবার তুমি কি আবদার করো? তুমি তো বৃন্দাবন আসছো, ব্রাহ্মণ মানুষ, অমনি কইলে হবে রে, কইতাছি একবার কই। বলো, আমি কিছু আমি কোনটা দিতে পারবো। কেনি কেনি এই গোটা কি করে? দীর্ঘ 12 বছর পরে তুমি বাড়ি আসছো, 12 থেকে 18 বছরের মেয়ে চারটাকে চুরি করলে আসছো বিদেশে পাচার করার জন্য। আমিও পালপাড়া 5 জনকে ডেকে আইছিলাম। এ বাবা, তুমি পালপাড়া কাকে দিও? গ্রামবাসী। গ্রামবাসী ধরলে আমার আসতে পারবে? সেই কথা তো আমি জানি বাবু। এ বাবা, তুমি কাকে কও? ঠিক আছে, তাহলে তোমাকে গাড়ি ভর্তি করে কর্মচারী, ব্রাহ্মণ, পূজারী সমস্ত তোমাকে নিয়ে যেতে হবে। সব নিয়ে যাবে? সব নিয়ে যেতে হবে, না হলে এই গ্রামে ঠিক আছে, আমি সব নিয়ে যাবো। বাহ, এই তো আমার ঠাকুর। আচ্ছা ঠাকুর, আমি একটা কথা বলি শুনুন। বলো। এ বয়সে রানী হিসেবে লাভটা কি আছে? না। আই যাচ্ছি, কাল নেই, বৃদ্ধ হয়েছি। তুমি আমার ঘরে তো পুরো ব্রাহ্মণ, যাবার সময় একটা নিমন্ত্রণ দিচ্ছি, নিমন্ত্রণটা ধরো। বলো। ধরছ? সপরিবারে সবান্ধবে বাদ দিয়া হাঁড়ি বন্ধ নিমন্ত্রণটি বাপু থাকিল গো। ये बाबा ये काई नहीं जानो আমি যে বৃন্দাবন মেয়ে দিলে বেশ তোমারই को দেখছো নি আমার গিন্নি কি দিয়া কয়া তো তোমার আমার দেখতে না আমাকে কিছু কইবে না আমি তো ভগবানের নাম করতে করতে ছিলাম যাবে আমার বুড়া আগের মত ঠিক আছে হরি বল জয় গীতাই জয় রাধে 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 ওরে নদিয়া নগরিয়া নদিয়া নগরিয়া দিয়া নন্দ গৌরী নদী কতদিন আর অভিমান করে আমার থেকে দূরে থাকবে বলো? আমি যে তোমাকে খুব ভালোবাসি, তার জন্য এত কষ্ট যন্ত্রণা সহ্য করলাম। নয়তো যদি না ভালোবাসতাম, নয়তো তোমাকে আমি ছেড়ে দিয়ে কোথায় আমি পালিয়ে যেতাম। তাই ভালোবেসেও আজও তোমায় বলতে ইচ্ছে করে। তাই তোমায় ভালোবেসে বলতে ইচ্ছে করে। বলবো? আরে বলবে তো, বলবো। হো তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর হৃদয় লুকিয়ে রাখা তোমার অন্তর, হৃদয় লুকিয়ে রাখা তোমার অন্তর।
দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর তবু সব যে সুন্দর হৃদয় লুকিয়ে রাখা তোমার ওই অন্তর হৃদয় লুকিয়ে রাখা তোমার ওই অন্তর হৃদয় লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। সত্যি কি তোমাকে জীবনে পেয়ে আমার জীবনটা হয়ে উঠেছে ধন্য। কিন্তু বলতে বলতে আমি যে 1 সপ্তাহ হয়ে গেল আমি বাড়ি এসে গেছি। এবার তো আমার যেতে হবে ওই রাজবাড়িতে। রাজবাড়ি আমি ওর সঙ্গে যাবো। ছি 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 ভাজ্জা মুখে নিয়ে লজ্জা এ কোনো সঙ্গে নিয়ে গেছে ভাজ্জা। কেন পিতৃসূত্র বালিবার জন্য শ্রীরাম লক্ষণ সঙ্গে সীতা চলিলেন তিনজন। আর কোথা থেকে ওই দুষ্ট রাবণের সঙ্গে সীতাকে হরণ করে নিয়ে তবু সীতাদের উদ্ধার হয়েছিলেন। শুধু ভালোবাসি বলে কিছু বললাম না। এত 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 মুখের উপর এত কথা বলে আমি এটা পছন্দ করি। তবে ওরা ছিল ভগবান আর আমরা হচ্ছে মানুষ। আমরা মানুষ হয়ে ভগবানের কর্ম করতে পারি না। তবে লক্ষ্মী দিগো তুমি আমার লক্ষ্মী শোনা, তোমার মিষ্টি মুখটা ছেড়ে যে আমি দূরে থাকতে পারি বলো? আমি আবার আসবো তোমার কাছে। আবার যে ফিরে আসবে তার কিছু প্রমাণ রয়েছে। ঠিক আছে, শুধু উত্তর শুধু উত্তর শুধু প্রশ্ন প্রশ্ন। এই ধরো তোমার প্রমাণ, এই দুটি বাস। বাঁশি আমি কি ছেলে মানুষ যে বাঁশি নিয়ে খেলা করবো? এই প্রতিটা জিনিস তুমি ঠাট্টা করো না। ওই দেখতে খেলনার মতো বাঁশিটা বটে, ওর বিশেষ গুণ আছে। গুণ রয়েছে? অবশ্যই। তা কি গুণ রয়েছে? তাহলে বলছি শোনো, তোমায় যে দুটো বাঁশি দিয়েছি, একটি বাঁশি নাম নর বাঁশি, একটি বাঁশি নাম খর বাঁশি। তুমি যখন নর বাঁশি বাজাবে আমি কোথায় আছি কি করছি না করছি তুমি সমস্ত কিছু বুঝতে পারবে। আর যখন খর বাঁশিটা বাজাবে আমি এক পলকে এসে তোমার কাছে উপস্থিত হব। পরীক্ষা করে নিও। তাই এসো কোন বনের কিশোর এলো এলো রে হাতে পিয়াল পাতার বাঁশি। কোন বনের কিশোর এলো এলো রে হাতে পিয়াল পাতার বাঁশি। কাজল লাঠি কিশোর দুলো লাঠি মুখে তার মিলে হাসি রে। স্বামী আছে কিনা? ও মা গো পুরুলা, আমি যেই না চেয়েছিলাম সেটাই হলো। আমার যেতে ইচ্ছে করছিল না, এই মিষ্টি মুখটা দিয়েছিল। কোথায় ছিলে? বাড়ির রান্না সাথে কতক্ষণ দেখলাম কত নোংরা লাগিয়ে রয়েছে। বাড়িতে তো কোনো কর্ম করোনি, শুধু খাওয়া দাওয়া করো, পুরো রান্না করো আর শুয়ে থাকো। বাড়িটা যে রান্নাশালটা এত ময়লা হয়ে আছে তোমার সেটা পরিষ্কার করার কোনো ধারণাই নেই। দেখো আমাকে ময়লাটা পরিষ্কার করো। তাই বুঝি? তাই দিচ্ছি। জানো তো না, তুমি যে ঠাকুরের জন্য পায়েসটা বানিয়েছিলে না, আমি পুরো পায়েসটা খেয়ে নিয়েছি। কি দিলে লাগছে? তাহলে ঠাকুরকে এখন কি দেবো? আচ্ছা বলো তো শোনা, তোমার কাছে আসল ঠাকুর কি? তুমি সামনে। তাহলে আমি খেয়ে কোনো উপর তাই বুঝি? স্বামী তো বটে, তবু ঠাকুরকে কিন্তু নিবেদন করে খেতে হবে। তবে বলছি শোনো, এবার তুমি মাসির গুণাগুণটা বুঝতে পারলে আমি তোমার মাসির এক ডাকে এলাম, তাহলে অন্যথায় মাসি বাজিও না, প্রয়োজনে বাজিও। চলো তোমার বাড়িতে মায়ের কাছে দিয়ে আমি যাবো সেই রাজবাড়িতে। আর যেতে যেতে বলবো চলো তোমায় মিষ্টি করে দিতে বলবো, আজকে রাতে শপথ করি দুজনে দুজনার হাতটি ধরি, একই সাথে একই পথে চলব, একই সুরে দুজনেই গাইব। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার গো, আমি যে তোমার। আজকে রাতে এসো শপথ করি দুজনে দুজনার হাতে
কি ধরি আজ কি রাজি এসে সদর করি দুজনে দুজনার ভাগে কি ধরি একই সাথে একই পথে চলবো একই সুরে দুজনেই গাইব তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার আমি যে তোমার আজ কি রাজি এসো সদর করি দুজনে দুজনার ভাগে কি ধরি যদি জীবনে কখনো আসে রইব চিরদিন সেদিনও পাশে পাশে দুঃখ যদি জীবনে কখনো আসে রইব চিরদিন সেদিনও পাশে পাশে দুঃখ কি যায় মোরা একই সুরে দুজনেই গাইব তুমি যে আমার আমি যে তোমার তুমি ওরে বাবা এ বাপু রে প্রথম তো ঠান্ডা পড়ছে রে বাবু দাঁত কাটি হয়ে গেছে জানি এ গভীর রাতে খাবো রে বাবু ধরে বিছা করে দে বাবু আস্তে করে শুয়া পড়ি আগে একটু জোয়া দে বাবা 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 বৌমা কি লরমা ছড় হয়েছে না মামা ও দেখো ভীষণ বর্ষা হয়েছে আমি কিন্তু রান্না আজকে করতে পারিনি আমি দয়াশরী মানুষ যাই তুমি এই চুলি ভিজিছে জল ঢুকিছে জামা ভিজিছে বাবা তুমি জল এনে দে আর বিছা করে দে টুটু লাইটটা দে বাবা তাই দিচ্ছি বাহ ও বৌমা বলো বাটা বালিশ দিব বল তাই দেবো মা আচ্ছা এখানে শুয়ে পারো আরে ফুটুটু লাইটটা দিব বল তাই দিয়ে যাবো আমি এখন আসছি আচ্ছা ও বাবা বলো মা। দেখ বাবা ঘন ঘন বাদ করে রে বর্ষা পড়ে দিনকাল ভালো নয় রাস্তাঘাটে প্রচন্ড লোক চলে রে ঘর ধরে চাবি চালাতে শুরু বাবা তাই দেবো মা তাই দেবো আমি এখন আসছি মা বলে ও বাবা মা বাবা আপনি বাবা দাদা কিছু আসলে বলেন মা এ বৌমারে বয়স হয়েছে তো যেন ভীমরতি ধরেছে মার ভীমরতি ধরবে না তো কাই কবে গলি গায়ে গৌরীকে বাবা খুঁড়ে খুঁড়ে গড়বে বাবা মশা খাই গেল রে মশা খাই গেল রে পয়সা মরে মশা খাই গেল মা ও মা জাগো মা জাগো বলি ও মা মা তো ঘুমিয়ে রয়েছে এই রাত্রিবেলা পাশে খুঁজে খুঁজি স্বামী আসে কিনা I love you. ও মা গো কি জ্বালা কতদিন এমন নিশি রাত্রিটা পাইনি আগে বলো মা কোথায় মা ঘুমিয়ে রয়েছে হ্যাঁ তুমি একবার ডাকে দাও। জানো মা গভীর নিদ্রায় নিদ্রিত তাই বুঝি এই নিঝুম রাতে তোমাকে আমি সঙ্গে পেয়েছি দুজনে একটু হাত হাঁটু খেলবো তাই বুঝি
এই শোনো রাত্রি বাবা হল ক্রিকেট খেলবে কি হারে খেলবে এখন চলো অনেক বিশ্রাম করে রাত্রি বাবা বলে মিষ্টি চাঁদ আমাদের দিকে তাকিয়ে আছে। কতদিন এই নিঝুম রাতে তোমার সঙ্গে পাইনি, তোমার সঙ্গে সুখের দুঃখের কথা বলবো বলে আমার জীবনটা কতদিন চাতপাখির মতো তোমার দিকে তাকিয়ে আছে। তাই আজও প্রাণ খুলে বলতে ইচ্ছে করে, ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে ও এ রাতের সাক্ষী হয়ে এই মধু যামিনী আগে তো আসেনি, এই মধু যামিনী ঘুমগাম 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 আর এদিকে পেট যেন বেরোলে ওটা খুলিয়া যায় না বাইকে যাব। আরে ফুটুটুম লাইট বৌমাকে একটা করে করলি রে বাপু, আমার দপ্তা পানটা দেবো ফুটুটুম লাইটটা দেবো তাও দিয়া লয় না, আস্তে আস্তে বাইকে যাইতে হবে না। এ বাবা গাড়িটা প্রতি মাসে বিল দেয় সিঁড়ি লাইন অন্ধকার, ও সদাটা যাই গাই দেখি কিটা লাগে দেখি বাবা 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 বুড়া মুড়া তো হেলো রে বাপু না না এ মনে হয় ঘর তো ছাটিছে গাড়ি একটা মাটি চার হয়েছে যাই বাবা ও বাবা রে পেটটা বেলুনের মতো ফুলে যায়, ও ঘরে করে পেশাব করবো নৌড়ি ঝিকে হাত করি কালে গাড়ি দাঁড়া ওটি বাসে পেশাব করবো গাড়িটা দেখা যায় তো কি করবো। পেটটা খুব আসছে রে বাবা, কোনো দেখিনি কোনো যায়নি দেখি বাবা বাবা গাড়িটা দেখাও যায়নি রে বাবা। বৌমাকে দুটা মাথা চারটে পা গাড়িটা তিনটে হাত দেখা যাবে, হইতে পারে কলিযুগের হয়তো আবার তিনটে অবতার হয়েছে না বাবা, কোনো দেখিনি কোনো যায়নি। সে বলি বাবা কিচ্ছু দেখিনি কিচ্ছু যায়নি, ফুটুটুক লাইটটা রইলে আমি ঠিক ঠিক একবার দেখে রেখে কালকে পাড় পাড়া পাড় লোকে ডাকে বিচার বসি না। সে বলি দেখি ওই তো সকাল হয়ে আসছে, তার মানে প্রিয়া আমাকে না দেখে ও বেশ ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে গেছে না ঠিক আছে, আমি একটু ওকে দেখি দেখি ও প্রিয়া তুমি আমাকে ডাকবে বলে বেশ ঘুমোচ্ছ, আমি এখন চললাম না। রাতে গেল আমি মাথু তোমার জানলে না আচ্ছা বাবা বলো তোমার কি প্রমাণ চাই? কাদের ওড়না এই না গলার হার হাতের রঙগুলি এরপরে নিলে কিন্তু আমার প্যান্ট জামা খুলে দিতে হবে, যা ছিল আমার পাশে ছিল আর কি দেব। তবে আমি রাত্রে এলাম, মা দেখতে চাই সমস্ত কিছু দেখিও, একটু নিজের খেয়াল নিও, মাকে একটু রক্ষা রেখো। আর এই ঠান্ডা গরমে রাত্রিবেলায় ঠান্ডা, দিনের বেলা প্রচুর গরম, শরীরটা তোমার খুব খারাপ করবে, দুটো ডাব খাবে জানো তো পালপাড়া থেকে নিয়ে আসবে। বেশ বেশ তাই তো রাত্রি বাবা হতে অনেক দেরি, আমি তো অনেক বিশ্রাম করি। রাধে রাধে হরে কৃষ্ণ।
বাবা গগনে কতটা বেলা হইল রে বাপু সংসার দেখো ছড়া ছাড় নাই বৌমা কাই যাচ্ছে বাবা আমি শুনছি মাঠে নড়িছি শুনছে খাটে সবাই তো একেবারে খুব নাই নাকটা পুরো মাথা ছি তর্ক রাখা দিয়ে কাল পড়ছে দেখো বৌমা বলি ও বৌমা কাকে দেখো বলি ও বৌমা এদিকে এদিকে ভিতরে বেগুন বাড়ি সাজা আছে মহাভারতের সামনে ঘুরে আরে আসি বলো माँ संगे नहीं कथा कया तो संगे हस्ता मस्ता करे सजड़ा অনেক করে ডেকেছে অনেক করে ডাকছে এ ভগবান বলতে বয়সে কি পাশানের মতো ঘুরে বাপু বৌমা বলে মা রাগিন নে বাপু আমার ছানাদের আসে তার কি প্রমাণ আছে দেখ আবার প্রমাণ দেখাতে হবে নাম দেখাতে হবে প্রমাণ আরে মাতা কি বাদে হবে এটা তো অতটুকু ডাল একটু মাঠে দেখি দাঁড়া গাড়ির গা কম তো রগ রগ করছে রাম দুধ এ সর্বনাশ করছে এটা তো বাংলা আমার সুজিত সেনের কাপড় তো করিনি ও রাই আমি কালকে যাই দাঁড়া সুজিত সেনকে আদি প্রমাণ আছে মা ভালো করেছে দেখো মা এই গলার হার এটা গলার হার মরা চুড়ে হা এটা তো 80 বুড়ি কাঠি দিছিল তোমার ভাষা সুজন দাঁড়া রাম 2 3 মুড়ি ছিড়ি আরে তো ওসিম বেরার ঘরে কে দিয়েছে আরে দেখুন মা হাতের আঙ্গুলি তোমার ছেলের নাম লেখা রয়েছে নাম লেখা আছে ও আটকুড়ি রে ও রাক্ষসী রে এটা তো জান করে ও ঢাকা রাস্তা ঘুরে রে শুধু আরে ভালো করে দাঁড়া ফেলা কাতে ঘুষে নেই একটু তো চকচক করছে ছানার নাম তো খোদা করে ফেললাম রব রব করছে হাই বাপুরে কতবারই তোর বৃদ্ধা মারা সঙ্গে দেখা করলে সাজা রাজবাড়িতে চলে মা গো আমি আর কার মধ্যে সহ্য করতে পারছি না আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি মা বলে এ বৌমা তুমি কোথায় পালাবে গো মা তুই তোমার বাবার বাড়ি পালি যাবে গো মা হে বৃদ্ধ বয়সে কে মুঠো অন্ন আমার মুখে দিবে গো বৌমা আমার বলতে ইহ জগতে কেউ নেই তাই আমি তোমাকে 7 বছর বয়সে আমার সুজনের হাত ধরে আমার বাড়িতে নিয়ে বলে মানে রেখে আজ মাকে ছেড়ে তুমি তোমার বাবার বাড়ি পালিয়ে যাবে গো মা মা বৌমা
এতক্ষণ আমি তোমার মনটা পরীক্ষা করছিলাম গো মা, কেমন করে তুমি তোমার মাকে ভালোবাসো। আমার সব প্রমাণ হয়ে গেছে বৌমা, এখন বাড়ির মধ্যে চলো বৌমা। তাই চলো মা, তাই চলো। বৌমা, ও বৌমা, বলো। গোটে কথা কইব না, আমার না আছে সাউতেরে কাঠি কটে, সাউতেরে বিড়ি কটে, বেড়া ঘরে ব্যাঁ কটে, ভিতরে ভিতরে কম আসতেছে গো মা। মা আমার ভীষণ লজ্জা করে, আমি কেমন? আরে লাজ লজ্জা সাউরি মাসে কি আছে, খুলে বলে মাগো একে কে আমার সপ্তম মাসের গর্ভবতী। সপ্তম মাসের পোয়াতে হয়েছে, একটা কথা কইলে পঞ্চম মাসে শিব সুস্তার করে দিতি। আমায় সাত থেকে ভাজা দেবে না মা? তাহলে কি কি সাথে ভাজা খাবো বলে ফেলা না? আমায় দেবে তো? ভালো করে মন দিয়ে শোনো মা। মা গলাটে ঘটা মুড়ি মুলা বাবা তুলি বাজা তুমি গো, তুমি যা শিখে থাকো ভালো সাতো সারে ভাজা এত তুমি দিয়ে মাতা কারণ করে কাইতে লাগি মজা আগয়া কুলবি ও বৌমা, ঠিক আছে বাড়ির মধ্যে চল বাপু, আমি সমস্ত শাক পাতা লেসা তোকে রান্না করে খাইতে দেবো, চল। কোকিল বাচ্চি আমায় কিছুদিন ডাকবে মা। কোকিল পাখি, আমি কেন রেখেছি জানো? কেন মা? আমার ঘর তো গর্ভবতী, এখন সে সপ্তম মাসের গর্ভবতী। শাশুড়ি লিখেছে শাকের ভাজি খাচ্ছে, তোমায় গিয়ে চাইতে হবে। যদি আমি না শাক ভাজা দে তুমি ফিরে আসবে কোকিল। তবে তাই হবে মা, আমায় আশীর্বাদ করতাম যেন সর্বত্র জয়ী হতে পারি। যাও কোকিল, আমার ঘরে সর্বত্র অতি সুন্দর হয়েছে। ভালো হয়েছে দেখ মা, এ তোর প্রথম শাক, কাক পাখিও কাকা তো বলি, তুমি খাইলে আমার নাতি তাই এসো মা। তুই এবার খেবি? আমি মনে পক্ষী, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছ গো? আমি আমার সাত থেকে ভাজা খাচ্ছি। আমায় একটু দাও না। না না, এ আমার প্রথম সাধারণ গাবো দেবো না। আমি নজর দেবো। আর বাম্পারি গুঁড়ো টিপে রাখবো। বাড়ি বাড়ি সাত বছর করুন। পালেগড় বাড়ি থেকে বলবো 9 মাসের 7 প্রস্তুত করুন। 3 জন অথবা 5 জন আয়ুষ্টি মা এসে কয়াবতীকে 7 খাইয়ে যাবে, তাড়াতাড়ি প্রস্তুত করুন। এ আমার প্রথম সাধারণ কাউকে দেবো না। আমি নজর দেবো। আর বাম্পারি গুঁড়ো টিপে রাখবো। তোর মানে বাপ করবে, আমি ধান তুলে রাখবো। তোর মানে কচ্ছ হবে, বাজারে বিক্রি করে দেবো। তোর মানে সাহা হবে। বলের পক্ষে যাতে হবে, সাত তোকে খাবে। তোকে খাবে। তোকে খাবে। সাত দিন আমার সাথে যাবো না। এই আমি এত বড় হবো না। না, একটু মাকে গিয়ে বলতে হবে, কোথায় মা একবার দেখা দাও, মা একবার দেখা দাও। কোকিল পাখি, কয়বার তোমায় সাথ দিয়েছে? সাকি দিয়ে মা আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। দুঃখ করো না কোকিল, কয়াবতী অহংকার হয়েছে। কয়াবতী যখন নবমাসে গর্ভবতী হবে, তোমায় একদিন কাজ করতে হবে। কি করবো মা? ওই সালমানের রাজ্য হতে একদিন রানীপুর আনবে তুমি, মেজর পাচিরে বসবে, কয়াবতী লালসা হবে, সে চাইবে তোমায়, তুমি কিছুতে দেবে না নাকি? যদি আমায় তাড়া করে, তুমি উড়ে গিয়ে ওই মান সরোবরে ফেলে দেবে কোকিল, আমি মায়ার জলে হরণ করে নেব। তবে তাই হবে মা। আমায় আশীর্বাদ করো, আমি যেন সর্বত্র
তো জয়ী হতে পারি। যাও কোকিল, আমার ঘরে আমার জোর। কইতে কইতে তো নবা মাস হইল। বৌমাকে মনে হয় আবার সাথ নিতে হবে। বৌমার বাপের দরকারে খবর চেয়ে নে। ও আমি একে 9 মাসের গর্ভবতী। বাহ, ভালো কথা। আমি 9 মাসের নাতি সাথ দেবে না মা? তাহলে 9 মাসে কি কি আভরণ লোক কি কি খাবো বলে ফেলা নেই বাপু। আমার একে সব দেবে তো? আরে দেবো না আর বাপু। বাইরে শোনো মা। প্রথম মাসির লিখব মাতা বাবা আনিবে মালা ঘুমাইছে প্রতি বানায়া বলে কথা কইলা বাপু খাবার কথা কি বলে ফেলা দাও বলো চিংড়ি মাছ রেখে দেবে তাও দেবো আমরা চাকরি দিতে হবে চাকরি করে দেবো ঠিক আছে বৌমা এইসব আমায় দিতে হবে সব দেবো বাজার হাট করে লেছে সব দেবো বাবা বাড়ি বাজার চল বাজার হাট করে লেছে যাইছে বৌমা তোর বাপের দরে খবর দেবো চল জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি যেন হঠাৎ আমি তো আছি ভুলে থাকি জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপি
হ্যালো, তো চলো, হয়তো আপনাদের একটু খারাপ লাগছে, তো ছেলেটার গলা ছিল হারমোনিয়ামের স্কেলও কুলোতো না। বয়সের ম্যাচুরিটি মাত্র 16+ চলছে। বয়সের ম্যাচুরিটিতে একটা গলা চেঞ্জ হয়, তার জন্য ছেলেটা ধরা পড়ে গেছে। আর কেউ নয়, আমার একটি মাত্র সোনার টুকরো, আমার ছেলে। তো যদি কোনো ভুল করে নিজ বাড়ির সন্তান জন্য সবাই ক্ষমা করো। তো চলো, যাতে সবাই একটু গোবিন্দকে ডাকো, ওই গলাটা যাতে আগের মতো ফিরে পায়। তো চলো, আর একটা যে কোনো একটা গান তুমি গাও, চলো। চলো, কারণ চলার পথে অনেক জায়গায় ভুল হয়। তো সবার কাছে আমি একটু করজোরে আমি একটু ক্ষমা চেয়ে নেবো। যদি কোনো ভুল হয়ে থাকে নিজ বাড়ির সন্তান নিয়ে একটু ক্ষমা করো। শুধু একটু সাহস চাই এই ছেলেটাকে দাঁড়ানোর পেছনে। আমার আর দ্বিতীয় কেউ নেই, আমার একমাত্র সৈন্যধন আমার ছেলে। যদি কোনো ভুল করে নিজ বাড়ির সন্তান নিয়ে ক্ষমা করো। একটু শুধু সকলের মাঝে একটু আশীর্বাদ চাইবো, যেন ও একটু নিজের গলাটা ফিরে পায়। এই 1 বছর নিজের গলাটা হারিয়েছে, এই গলাটা চেঞ্জ হওয়ার পরে যেন ওর নিজের গলাটা ও নিজে ফিরে পায়, আমিও গোবিন্দের কাছে চাইব। তো চলো, আমি রামা মাসের গর্ভবতী। না, এখন তোমায় কিছুতেই দেবো না।
ওই ফলটা আমার দে না কোকিল। ফল কি বলে ছাড় দিয়ে তোমাকে দেবো না। আমার ভীষণ লোভ হচ্ছে, ফলটা আমার দরকার। না না এই ফল তোমার কি? কি? আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ফলটা আমার দাও না কোকিল। না তুমি এই ফল পাবে না। আমি তো ফলটা বিনা করে বলছি, ফলটা আমার দে। না তোমার কিছু দেবো না। তুমি যখন তোমাকে শাসনের ভাজি খেয়েছিলে তুমি আমায় দাও না। এই ফল তোমাকে কিছুতেই দেবো না। আমি এত করে চাইছি তবু তুই আমার দিবি না? না না দেবো না। বাবা তোর প্রাণ কালো করে রাখো। আবার কোনো মাসের আওয়াজ রাখবো? দেখতে পাচ্ছ ওই যে একটা কোকিল পাখি বসে রয়েছে, আচ্ছা। ওর মুখে একটা সুপোকা নারিঙ্গ ফল রয়েছে। ওই ফলটি থেকে আমার ভীষণ লোভ হয়েছে। আমি অনেক করে চাইলাম, আচ্ছা। আমায় কিছু দিয়ে দিচ্ছে না। বেশ দিয়ে তোমাকে মুখ শুকনো করতে হবে না, আমি সমস্ত কিছু পারি। তুমি ভালোবেসে বললে আমি আকাশের চাঁদটাও তোমায় ধরে এনে দিতে পারি। তাহলে ওই ফলটা নিয়ে এসে দাও। তুমি বাড়ির মধ্যে যাও, আমি ওর কাছ থেকে চেয়েছি। কোকিল, ওই ফলটা আমার প্রিয় চেয়েছিল, তুই কেন দিসনি? তোমার স্ত্রী যখন ৭ মাসের শাসনের ভাজি খেয়েছিল, আচ্ছা। আমি অনেক করে চেয়েছিলাম, আমি দেয়নি। আমার দূর করে তাড়িয়ে দিয়েছি। তার মানে প্রতিশোধ নেব। তুমি ওই ৭ মাসের স্বাদ না দেওয়ার প্রতিশোধ নেবে? হ্যাঁ পক্ষী হয়েও প্রতিশোধ নিতে পারে? হ্যাঁ। তো যাই হোক, যদি প্রতিশোধ নেবে ওর সঙ্গে নেবে। ও ভুল করেছে, ওর স্বামী আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ওই ফলটা তুমি আমায় দিয়ে দাও। ফল কি বলতে পারবে না। তার মানে আমি মিষ্টি কথায় এত করে বুঝিয়ে বুঝিয়ে বললাম, তুমি আমার কথা শুনবে না? কথায় বলে মিষ্টি কথায় না ঘিটা উঠলে কি হয়? আঙুলটা একটু মাথা টাকাতে হয়। বেশ, তুই যখন সোজা কথায় ওই ফলটা আমায় দিলি না, এবার তোর নিজের প্রাণটা তুই রক্ষাবার। ও তুমি সত্যি পরিষ্কার করো। আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম, ওই মানুষের আমার ফলটা ফেলে দিয়েছে কোকিল পাখি। আজের মতো জানছি আমি, সাথে করে তার সামনে ডেকে নি, এই মানুষের উপর মেরে দিতে হবে। তাই চলো তোমার বাড়িতে গিয়ে আমি এখন যাবো ওই শ্যাওলাদের বাড়ি। আরে আপনি কি ভয়ে কি বাড়ি বাড়ি ছেড়ে চলে গেছেন? আমি এটি বগলা মারিটি পান্তা খাবো, আর ভাই মনে হাঁড়িয়া খাবে, শিবালয় মন্দিরে গেঞ্জা খাবে, এরপরে হাঁড়িয়া খায়, তারপর আমি ডাকলে আসবো। আমি বলছি আপনি একটু তাড়াতাড়ি আসুন, আমি ভীষণ ব্যস্ত। আপনি কি আমার বাড়িতে আসেন? আপনার বাড়িতে এসেই দাঁড়িয়ে আছি, আপনি বাড়িতে নেই। কত কথা মনে করে অধমের বাড়িতে হবো? জানেন আমি ভীষণ বিপদে পড়েছি। আমার বাড়ি দক্ষিণ পাশে একটা মানসরোবর আছে, ওই মানসরোবরে একটা সুপোকা নারিঙ্গ ফল পড়েছে। আমার ওই ফলটা বিশেষ প্রয়োজন। ওই ফলটা আমার এ ফল বিশাল প্রয়োজন। হ্যাঁ, বাবা বাবা, ও বাবু আমি যাই গো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। গাড়ির গা ভাই মনে গেঞ্জা খাড়ে একটু টাঁপো করে তাও সময় নাই যা। যাই হোক, বাবু তো ফাইনালি আসছে, ওকে দেখতে হবে। বাবু বাবা, এতক্ষণ আমি বাড়িতে এসে দাঁড়িয়ে আছি। দেখো বাবু, আমার তো ভাই মনে সেটি কাজ হবে। কে হারিয়ে লিয়া পাগলা, কে গেঞ্জা লিয়া পাগলা। আচ্ছা, কি কি কাজে বোঝাই তো বুঝে যাচ্ছে। তুমি কত কথা মনে করে। আমার বাড়ি দক্ষিণ পাশে একটা মানসরোবর আছে, হ্যাঁ, লোকের সুপোকা নারিঙ্গ ফল পড়েছে, সেই ফলটা আমি তুলে দিই। পাঠিয়ে পাঠিয়ে দেব। আপনাদের লোকজন কত আছে? 799 লোক। আপনার সমস্ত লোকজনকে ডাকুন, আমার ওই ফলটা চাই। কত টাকা পয়সা লাগবে? বেশি না, 3000। না 3 লাখ। 3 লাখ? দেখো বাবু, পেট্রোলের দাম বাড়া, ডিজেলের দাম বাড়া, গ্যাসের দাম বাড়া, কাকে পয়সা কাকে দেবো? চিন্তা করার দরকার নেই, আমি 5 লাখ দেব। সত্যি কথা না, দেখতে তো ভদ্রলোক, তাই গলা ছুরি দিবে না কিনা সেটা ভাবে। চিন্তা করার দরকার নেই, আমার বাড়িতে টাকার চেক গুলো আমার মা বাক্সতে রাখতে বাক্স না ঠিক, তুমি কি অত বড় একটা মিথ্যা কথা বলবে? লোক আছে। তাহলে বাবু তুমি একটা কাজ করো, আমার ঘরে যে কদম গাছ আছে না, তার গোড়া ঢালাই আছে, তুমি একটা জিনিস ফেলো, ততক্ষণ আমি ভাই বোনকে রেখে রেখে তাই ডাকছি, তুমি তাড়াতাড়ি যাও। যাও। দেখতে তো হাইব্রিড চেহারা, দেখতে তো ভদ্রলোক, টাকা দিলে বা মাঝে রাস্তায় নিমটা চালিয়ে দিলে। ও ভাই কালু! এই দাদা আমাকে ওর মাঠে কেমন তুলে? তুই গাড়ি আছো তো? আমি তো ঘরে আছি।
ঘর ভিতরে যেন কে গুজুর গুজুর মেয়ে ছেলে কথা কটে রে ভাই। কার সাথে কথা বলবো? আমার শালির সাথে। কত নম্বর শালি? এই আমার 4 নম্বর শালি। হ্যাঁ ঘুরে ঘুরে গড়বে বাবু, আমার একটাও শালি নেই, তো চারটে শালি। আর একটা মস্ত বড় একটা কাজের বাইরে ধরছে। হ্যাঁ তাড়াতাড়ি চলে। সত্যি যাইতে হবে দাদা। আরে তুই ছাড়া আমার এই জগতে কে আছে? ও দাদা রে, ও দেখ আমাদের শালি আছে না, আমারে ঝিঙ্গা দাদা কে ডেলি চুরি করে নেয়। আরে এক বর্ষা এবার আমার শালির সাথে ঝিঙ্গা বাড়ি যাই। এ বর্ষা এবার কে তোর ঝিঙ্গা বাড়ি চুরি করলে রে বাবু? আরে আমি তো ওটা ধরা তরে যদি খুশি। আজ ঘর তো আমারই। ওই আমার ঝিঙ্গাটাকে করলো তুমি গো, আমার ঝিঙ্গাটাকে করলো তুমি। ও ভাই এদিকে তোর টিউমারটা কবি? তোর কি দেখে মনে হয় একটা টিউমার? কি জায়গা ফড়া? না না, এটা আমাদের বউরির ঘুগনি হাড়ি। গৌরী ঘুরিয়ে আনতে তোর কাছে কি? কি কইব দাদা, বড় বকে বউটা আমাকে ছাড়িয়া বাড়ি গেছে। কত নম্বর বউটা? বড় বকেটা। ও আচ্ছা প্রথম বকেটা। তারপরে আবার একটা বেড়েছি। আচ্ছা মুখ পুড়িয়া তো লকডাউন শুরু আমার ছেড়ে। ওটা মারে দিতে। মাইয়া দিব। হ্যাঁ মাইয়া দিয়ে কত টাকা দিবে কইছে? কত? 4000। 4000 অনেক টাকা। দাদা কুটি গাড়ি হতে হবে। তাহলে আমি ঘরে কুটি গাড়ি গেল। একবারে সাইকেলে আসতে মরতে বলো। তাহলে কি কাজ কর, কথাটা ধর, আমি জল বাইরে দিচ্ছি। আমি কোদাল ধর। হ্যাঁ তুই জল মারবো তো? দাদা রে, আমি গাড়ি খুঁটে খুঁটে গান গাইবো, তুই সুর সুরে সুরে জলটা মেরে দেবো। ওই আমার বেবি বালা খাইছে রে সামনে বসাইয়া, আমার বেবি বালা খাইছে রে সামনে বসাইয়া। মাঝে মাঝে মেরে কি করে, মাঝে মাঝে মেরে কি করে, সামনে বসাইয়া। আমার বেবি বালা খাইছে রে সামনে বসাইয়া, আমার বেবি বালা খাইছে রে সামনে বসাইয়া। বিশ কথা কইলো আমার বসাইয়া পানে, দেখা আমার জানা ইলু বলে। বিশ কথা কইলো আমার বসাইয়া পানে, দেখা আমার জানা ইলু বলে। আমার মনে হলো ইয়াকি রে বলে, ওই আমার কইলো ইয়াকি রে বলে, দিলো রে সামনে বসাইয়া। আমার দেখে বালা খাইছে রে সামনে বসাইয়া, আমার দেখে বালা খাইছে রে সামনে বসাইয়া। হে রে বাবু আইসো। ও বাবু, ও বাবু বাবু অনেক টাকা দেওয়ার ওই আসবে। ফল যদি হাঁটতে ফল পাতালে বুকি পাতাল হবে রুদ্র সন্ত হইছে। আমি ওর সঙ্গে কথা বলবো, ওর নিজে দাঁড়াতে পারছে না, কাজ করবে। আবার কতটা ঝোলা ফুটো সামনে রেখেছি। হ্যাঁ ওকে জিজ্ঞাসা করবো ওটা কি? আমার বউ হুগলি গাড়ি। বউটা সে নিয়েছিল। হ্যাঁ কি ব্যাপার? ডাক্তারে পাইছে আমার সাথে আগে মানে তোমাকে ট্রান্সফার করে দিই। ও যাও এটা মানা গেল, কিন্তু তোমার পোশাকটা না পরে এটা কি পরেছো? আচ্ছা আমার কথা আমি তোমার কি চোখে দেখা যায় না? বাবা বলা আমরা দিছি মানে ওটা পছন্দ। ও ভাই
একটা কবি কিছু নুঙ্গি না গাইনি রে ওরি তো কিছু লাগছে কি কি বেরা আচ্ছা কি রং এই দাঁড়া দেখি ও দাদা তো না লেগে দাদা কাজ করেছে। যাই হোক, তোমরা ফল পাওনি বলে এই নয় যে আমি তোমাদের টাকা পয়সা দেবো না। তোমরা এক কাজ করো, চলো আমার বাড়িতে, তোমাদের জন্য লুচি পুরি সন্দেশ আমার স্ত্রী বানিয়েছে ম্যাডাম। খাওয়া দাওয়া করে টাকা পয়সা নিয়ে বাড়ি যাও। বাবু তোমার গিনি কানা ফসা গেলে বুঝতে পারবে। और लम्बा ना मंचिया গেলেই ও প্রিয়ে, প্রিয়ে গো, বলো জানো ওই ধীবরেরা সেওনাদারেরা ভীষণ কষ্ট করেছে ওই সরোবর মেরে, কিন্তু জানো কোনো মতেই ফলটা পায়নি। তুমি কি জানো ওই ফল কোথায় পাওয়া যায়? আমি লোকমুখে শুনেছি কি শুনেছো? ওই সিঙ্গলে পাওয়া যায়। সিংহল, সে তো অনেক দূরের পথ। আমি লোকমুখে শুনেছি যে সিংহলে একবার যায় সে তার প্রাণটা ফিরিয়ে নিয়ে আসতে পারে না। আমি তবুও তোমার এতই বায়না যখন, আমি তোমার জন্য, কেবলমাত্র তোমার জন্য আমার জীবনকে বাজি রেখে আমি যাব ওই সিংহলে। তবে যাওয়ার আগে তোমার জন্য এত পত্র রেখে একটু পাঠ করে শোনাবে? এই পত্রে লেখা আছে, তোমার আমার মধুর মিলনে আমাদের মাঝখানে যে আসছে আমার বংশের নতুন প্রদীপ, সে যদি আমার সুসন্তান হয় তার নাম রাখিবে রঘুচূড়ামণি, যদি হয় সুকন্যা রাখিবে নাম সুশীলা পাটরানী। তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করাবে, তাদের আমার যদি আসিতে বিলম্ব হয় তাদের পাঠাইবে আমার উদ্দেশ্যে দিতি তোমার প্রাণের সুজন। তা প্রিয় গো, তোমাকে ছাড়তে আমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু উপায় নেই, বিধাতার খেলা। যদি আমি ফিরে আসতে পারি তোমার সঙ্গে দেখা হবে, নয়তো ভেবে নাও এই দেখাই তোমার সনে শেষ দেখা। না গো না, এমন কথা কেন বলছো তুমি? তাই নয়নের জল মোছো, দুঃখ দূরা হয়ে ফেলো। চলো কি তোমার মায়ের কাছে গিয়ে মায়ের আশীর্বাদ মস্তকে নিয়ে আমি এখন যাবই সিংহলে। সদাগর সিংহলে চলেছে, তারে পথ বলে দেবে কে? আমি পথের মাঝে দাঁড়াই পথ বলে দেব? কত দেশ বিদেশ দেশান্তর ভ্রমণ করে তো অজানা পথে এগিয়ে চলেছি, কেউ কোথাও আছে গো আমার অজানা পথের সন্ধান বলে দেবে? একই বলতে বলতে ওই তো মধ্য পথে আর হৃদদার ওপরে দাঁড়িয়ে আছে। আমি ওকেই জিজ্ঞাসা করে দেখি আমার পথের নিশানাখানা বলতে পারে কিনা। কে গো, কে দাঁড়িয়ে আছো মতো মাঝে? আমি এক পথ ভালা পথে, যারা পথ ভুল করে আসে তাদের আমি পথ বলে দেবে। আচ্ছা, আমি কিন্তু পথ ভুলেই গেছি। আচ্ছা বলতে পারবে গো সিংহলে যাওয়ার পথটা কোন দিকে? সিংহলে যাবে কেন তুমি? আমি যাব একটি নারিঙ্গ ফলের জন্য। তোমার নাম কি? আমার নাম সুজন সওদাগর। কত আনতে পারবে না সদাগর? কেন? নারিঙ্গ কেমনই চারিদিকে যে ইন্দ্রধনুষ বিস্তৃত। আচ্ছা আমি নারিঙ্গ ফল আনবে সদাগর? আর কি কোনো উপায় নেই? হ্যাঁ উপায় রয়েছে। কি উপায়? এই নিয়ে যাও ধুলি মন্ত্র। ইন্দ্রজালের উপরে তিনবার মাসুচ বলে নিক্ষেপ বলে ইন্দ্রজাল ফর্সা হয়ে যাবে। তাই হবে। তবে তুমি নারিঙ্গ ফল আনবে। আমি এখন আসছি। সদাগর তোমার কয়টি ফল দরকার? আমার একটি ফল। একটি ফল? দুটি ফল তুলেছো কি মরেছ? মরণ বাঁচন তো একজনের হাতে লেখা, হ্যাঁ না? যদি মরি তো কোনো জানে, আর যদি বেঁচে ফিরে আসি আমি সুখে স্বচ্ছন্দে আমার সোনামণিকে নিয়ে ঘর বাঁধব। জীবনের সমস্ত সুখ দুঃখ বেদনা আমি জুড়িয়ে দেব। চলো তবে এখন আমি আর বিলম্ব না করে চললাম ওই সিংহলে। ওই পথমত যে ধুলি মন্ত্র দিয়েছিল, এই ধুলি মন্ত্র আমি দিয়ে দেখি ইন্দ্রজাল পরিষ্কার হয়ে যায় কিনা। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। এই তো ইন্দ্রজাল পরিষ্কার হয়ে গেল। দেখি ওই দেখতে পাচ্ছি কি সুন্দর। 哪里过马路？哪里那个什么狂啊狂！
প্রথমে কত পরিশ্রমটা আমার ক্ষুধাটা বেড়ে উঠেছে। আগে আমি কিছু ফল আহার করবো, আর আমার প্রিয়ের জন্য আমি বেশি করে ফল নিয়ে যাব। ও একটা বলেছিল আমি 10টা নিয়ে যাবো, আমাকে আরো বেশি করে ভালোবাসে, তাই আমি ফলটা নিয়েই ফিরি। সুস্বাদু ফল খেয়ে যেন মন প্রাণ শীতল হয়ে গেল। এই ফলটা আমার বিয়ে পেলে আরো না কত আনন্দ পাবে। আমি যখন ফলটা নিয়ে গেছি আর বিলম্ব করবো না, এখন আর বিলম্ব না করে আমি চললাম আমার বাড়ির উদ্দেশ্যে। আবার সেই বন্ধু না না ওই পথবার সেই বন্ধু ঘুমের মতো দিয়েছিল, আর আমার কাছে ঘুমের মতো বেশ কিছু আছে, দিয়ে দেখি ওই ইন্দ্রটা পরিষ্কার হয়ে যায় কিনা। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। তুমি ঘুঘু দেখেছো? কেন ঘুঘুর ফাঁদ দেখোনি? এবার ফাঁদটা তুমি ভালো করে বুঝিয়ে নাও। আমার যে খুব ভয় করছে, যেন কোথা থেকে কি দুর্বল হলে আমি শুনতে পেলাম। আমি আর এই নারী থাকবো না, আমার বাড়িতে ফিরতে হবে। আমি এখন চললাম। আমি বিদেশি বিদেশি আমি নারীর দর্শন করতে এসেছো? কেটে কেটে নিকালता है महाराज आदेश। আমি এতক্ষণ তোর কথা শুনলাম। আমি বিদেশে এসেছি অনেক দূর থেকে, আমি যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়েছি বলেই আমি একা একা এসেছি। তবে আমি ইচ্ছে করলে এখানেও তোমাকে ফিনিশ করে দিতে পারি। তুই যখন বলছিস মহারাজের কাছে নিয়ে যাবি, চল আমি সকলের মাঝে তখন বলছি শিক্ষা আমি চলে এসো। इंद्रजाल के प्रवेश करके बहुत फल खाता है, गाड़ी का बनता है। আমার বাড়ি শুনি না, আমার নাম সুলতান। মহারাজ এই নারীর বাগান আমি দর্শন করতে এসেছিলাম। মহারাজ সদাগর বলছে আমার সুন্দর নারী করে দেখতেছে, তাই তুমি মন ভয় করেছো কেন? বললাম তো, এই দেখুন তার পুটলি। সদাগর তুমি ইন্দ্রজাল কেটেছো, জাল করা ভেঙেছো, ফল চুরি করেছো কি না? আপনার কি মনে হয় আমাকে দেখে আমি কোনো চোর হতে পারি? না সোজা, যদি আপনার না মনে হয় তাহলে এবার আমার সত্যি কথা শুনুন। আমি আপনার এই সুন্দর নারীকে পারো আমি দর্শন করতে এসেছিলাম, আর দর্শন করতে এসে দেখি হঠাৎ করে আপনার এই দাড়ি নিজেই ফল চুরি করছে, আর আমি দেখে যাতে আমার সদাগর বলছে দাড়ি আর দাড়ি বলছে সদাগর নিজেরাই
তুমি যে ফল চুরি করো, তোমার কোন সাক্ষী বা প্রমাণ নেই, রয়েছে? প্রমাণ নেই। প্রমাণ সাক্ষী মহারাজ মহারাজ আমি তো বিদেশ থেকে এসেছি আপনার সুন্দর নারীনগর তুমি ঠিক করে বলো তো, সুজন শোনা গো। আমি কোনো সাক্ষী দিতে তুমি পারবো তো না ব্যবসা বাণিজ্য নিয়ে থাকো, তোমার হয়ে কে বা সাক্ষী দেবে? আরে আরে শুনুন তোমার কোন সাক্ষী রয়েছে? আমার সাক্ষী রয়েছে। তোমার সেই সাক্ষীকে কোথায় কোথায় মা ষষ্ঠী? এই অদমের তাকে একবার দেখা দাও মা, একবার দেখা দাও। মহারাজ এই দেখুন মহারাজ। আমি কি বললে? তারই সাক্ষী তুমি দেবে? বলো, তারই কি বা সাক্ষী দেবে তুমি? শোনো শোনো মহারাজ, আমারই বাজান সাধু রূপে আসিয়াছে তোমারই সাধন। নারী নারী বলছো কাকে? মা বলতে পারো না? একবার মা বলে ডেকে দেখ না তোরা। মানবে কি মহিমা, মা বলে ডেকে দেখ না তোরা। মানবে কি মহিমা, সকল বিপদ দায়ে দূরে, সকল বিপদ দায়ে দূরে। মা বলে ডেকে দেখ না তোরা। মানবে কি মহিমা, মা বলে ডেকে দেখ না তোরা। মানবে কি মহিমা। সামান্য নারী হয়ে তুমি না সিংহাসনে বসেছো, আমার করে তোমার ছত্র পরিচয় দিব না। জলসৃষ্টির নাম মোর থাকে সর্বঠায়, জলে চলে পাতালে মোর ভক্তের মৃত্যু নাই। আমার বেলা এই অসময়ে শেষ প্রণাম গ্রহণ করুন মা। বলে যাও মা, ওই দুষ্টু সোনা করে মা শাস্তি হওয়া উচিত। আমারে বাঁচাল রাজা, আমারে বাঁচাল হরস মন্দিরে রাখো করিয়া বন্ধন রাজা, হরস মন্দিরে রাখো করিয়া বাবু আমি না জেনে না বুঝে আমি বড়ই ভুল করে ফেলেছি মা। তাহলে তুমি এত বড়ই কঠিন সুবিধা দিও না, আমি সহ্য করবো না। আমি ওখানে মারা যাবো না। আমি তোমার চরণ ধরে খুব বাঁচাইছি বাবু, এবার মনে করে দাও মা। মা হয়ে কি সন্তানকে কখনো বিপদের মুখে ঠেলতে পারে? কখনো পারে না। তুমি আমার সঙ্গে সত্য ভঙ্গ করেছো, তাই আমি তোমার ক্ষমা করতে পারলাম না। তোমার ক্ষমার আশায় হওয়া সমাধি। ওই তোমার মা তোমার শাস্তি ঘোষণা করে গেল। তাই তোমার মায়ের আশায় তোমাকে যেতে হবে ওই হরস্য মন্দির অন্ধকারাগ্রে। আমি আর থাকতে পারছি না। দেখ বাপু দেখ, তুই তো প্রথম ঘোরাতে রে মা, একটু কষ্ট স্বীকার কর। কষ্ট স্বীকার নাই করলে সন্তানের মুখ কাই নুবে ঘুরে বাপুয়া।
যা বাবা যা দেখি একটু ঘুরে পড়বো যা আমি ভাই বলে দেবে খবর দে না তারপর তো বাবা দেবে খবর দেবো যা বাবু যা হ্যাঁ দেখো ভাই বলে সাদা কাপড় ফট ফটে উড়ে পড়বে ভাই বলে ঘরে আছে না গাই যাইছে আরো সব ভর্তি নেই পুরিয়া তো এত গভীর রাত্রে গাইছে মরছে কত বাপু কত হুকা করতে গেল কত যজমানের ঘর ঘোরাঘুরি গেল আমি তো সেই কথা করি না বাপু দাদারিয়া তোর মুখ টিপে দেবো আমি কত কষ্ট আমার ভাতা দাদারি ঠিক দিচ্ছে সরকার পাইছে আমি সারা পুরা পয়সা আমার ভাই শুনতে কত আরে তোর ভাই সে হ্যান্ডিক্যাপ তো শুনলে তুই পরে দেবো আমার বৌমাকে ছোঁয়া হবে একটু দাদারিয়া তুই আমার সুগা দুটো চুচু চুচু করে সে পায় না তো আরে না আমার বৌমা চোখ সাদা হয়েছে চোখ সাদা হয়েছে দাদারিয়া কসে করে দেবো আমার সুগা দুটো চুচু চুচু করে দুটো করে আরে না রে বাপু আয় না পরে দেবো হ্যান্ডিক্যাপ করে দাও কালকে সকালে দেবো আয় 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 গলা টিপে দেবো কে নিবে বাপু আমার কত কষ্ট বর্ষা হয়েছে চুচু লাগছে আরে না আমার বৌমাকে ছোঁয়া হবে তো আয় না আমি যেতে পারি মিলন বাবুর ঘরে যদি আমার দেনা পাওনা সমস্ত কিছু দেয় তাহলে আমি কষ্ট করে আমার ভাসুকে ছেড়ে দিতে পারি পুড়িয়ে দাও দেনা পানা মানে জমি নিয়ে সোনা তো নাও ভুল নাকি না আমার একটা বেনারসি শাড়ি দরকার আর হচ্ছে চাল ডাল আলু কলা মুলা আমার তরি তরকারি আমি ঘরে খাবো টাবো আমার সমস্ত কিছু দিতে হবে আর তারপরে বেশি না আমাকে 101 টাকা দক্ষিণা দিলে আর চাল ডাল আলু কলা মূলা তরি তরকারি দিয়া একটা সিবা লইছো আর 101 টাকা দক্ষিণে লইছো ভাই বিবাহ 101 টাকা দক্ষিণে লইছো আর একটা বেনারসি শাড়ি লইছো তার যাবো ভাই ওরে তোরে নামে ভাই নই তো দিদি এরে বৌমাকে তো চার ধারে পিটিয়া মরি টিকাইও পাই এরে বৌমা খাই দিও এটা কি উড়িয়া মারু তুই নি এ বাবা তোদে বাচ্চা হবে আমাকে মঙ্গল একা তো হাসিয়া মরি একটু দেখা কি কম হবে রে বাবা ও কইটা দিয়া আরে তোর লাকুল গোল মাথা দেখা যাবে রে তাড়াতাড়ি করে এক বস্তা গুটিয়া ছাই এক পিন সরষের তেল মাছ চচি হাত ধোয়া সাবান কাটল ঝিড়ন হবে দাঁড়া আমার আগে সেলামিটা নিয়ে নি তারপরে
সেটা তাড়াতাড়ি লইছো, ছেলে গেলেইছো, আর 100 টাকা পরিশ্রমী নিয়ে আইছো। এই বাবা আমি কিছু নিতে পারবো না, তুই বাবু ধরে লঠা করে দিয়ে যাবি। ও আমাকে চাই নিতে হবে। আচ্ছা ঠিক আছে। লঠা করুছি গো, লঠা করুছি গো, দাতার কুমারে লঠা করুছি গো। কত ফুটুতে ছেলে হয়েছে, এর নাম কি দেবো? আমাকে দিতে হবে। এ তো মা ষষ্ঠী বড় হয়েছে, এর নাম রাখলাম রঘু চূড়ামণি। রঘু জনম গো, রঘু জনম গো, কি করতে হবে বলো? কি করবো না, একে পাঠশালায় ভর্তি করবো, যাও তো পোলিও খাবিব। হ্যাঁ কি রে গতি কান কি ওরে খোকা, তুই একটিবার আমার মা বলে ডাকি রে খোকা। তুই আমার মা বলে খোকরে রে, তুই একবার মা বলে মেরা ভরে আমার চোখ কেন চেয়ে খোকরে রে, তুই একবার মা বলে খোকরে রে, তুই একবার মা বলে তোর কথা ভেবে ভেবে দিন বলে যাব, মুখের কানে অনেক বলতে পাবো। তোর কথা ভেবে ভেবে দিন বলে যাব, মুখের কানে অনেক বলতে পাবো। তুই যে আমার আশা, কেউ ভালোবাসা, তুই যে আমার আশা, কেউ ভালোবাসা।
আজ মাস্টারও আইছে নিয়ে দিদিমণি আইছে নিয়ে খাই গেল ভগবান যায় একটা ভাই ও মা গো বলে দিদি বালতি নিয়ে পাঠশালা থেকে বাটা গাছ খেয়ে নিয়ে ছেলের মা বাবা আসবে মা কইয়া দিতে খেল দিয়ে দিলে ঘর আসবে নাহলে তোকে দেখটা কেড়িয়ে দেবে হ্যাঁ ওই জন্য বালতি নিয়ে বালতি নিয়ে এসো ভালো করছো তোমার বই খাতা কোথায় শ্রীমতী কুমারী ঈশ্বর আরাধন কুটা আরে ও মা গো কুটিয়া ও কুটিয়া কুটিয়া তো তোমার বাবার কি প্রথমে আছে কুমারী ঈশ্বর সমস্ত কিছু আছে আরে বাবা দিদি যাবে রে কাম করতে না আচ্ছা কতবা বলি কই সরই তো আচ্ছা। কতবা কুমারী সাইড ওইগুলো দেখেন নি বাবা মাথা রঘুনাথ দিদি বাবা না নাম এবার তোমার পিতার নাম আছে গুরুদেব জন্মের সময় পিতাকে দেখিনি তাই পিতার নাম বলতে পারি তাহলে যদি যারা সন্তান তুমি এই মুহূর্তে এসে আমাদের কোথায় যেতে কেন বলো কুব জন গুরু গুরু গো মাতৃনিন্দা নাহি কর গো আমার মাতা যদি হয় গো সচিত দেখাবো বিচারে এই মুহূর্তে আমার বাসা থেকে দূর হয়ে যা তোকে আমার দরকার নেই যা দূর হয়ে যা তাই তো যাচ্ছি খেলি 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 আরে খেলি খায়া দে আরে মাথা দে খেলি খেজুরি মেরে মেরে একদম হাত খুলে দেবো লাঠি দাও লাঠি গুছিয়ে রাখবি আজকে পাঠশালা ছুটি চল তোকে নিয়ে এখন যাবো ওই রঘুনাথের বাড়ি তাই তো মাস্টার এখন আমি কি করি দরজা বন্ধ করে বসে থাকি মা যতই ডাকুক সারা দেব না রঘুনাথ 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 তো পাঠশালায় গিয়েছে এখন ওর বাড়ি ফিরে যেতে হবে দাঁড়াই তো দরজা বন্ধ ওরে বাবা দরজা বন্ধ করে কেন বসে আছিস তুই আপনার মা বলে ডাকে খোকা মামার সাথে সত্য সত্য ত্রিশত করো ছোট্ট ভালো কেমন করে আমি তোর সাথে সত্য করি রে বাবা তোর সনে